একজন তওবাকারী বান্দার অনেক দাম। তওবা করার কারণে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির যুগে এক লোক মদ খাইতো, অনেক মদ খাইতো। তাকে বারবার তার মা নিষেধ করছে, সন্তান তুই মদ খাইস না, এই মদ খাইলে তুই গুনাহগার হবি, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তাআলা মদ খাওয়া হারাম করছে। এরকমভাবে তার মা তাকে অনেক বুঝাইতো, কিন্তু সে কখনোই মদ খাওয়া বন্ধ করতো না। একটা পর্যায়ে তার মা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাকে তওবা করাইছে। সে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে তওবা করছে, সে আর কোনোদিন তওবা করবে না। কিন্তু সে তওবা করে বাসায় এসে আবার মদ খাওয়া শুরু করছে। সে তওবা ভেঙে ফেলছে। এই একবার তওবা করছে, সে তওবা করার পরে আবার মদ খাইছে। তার মা তাকে দ্বিতীয়বার আবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেছে। গিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটাকে আবার আপনি তওবা করায়া দেন, আমার ছেলে আবার মদ খাইছে। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানটাকে, ওই ছেলেটাকে আবার তওবা করাইছে। তওবা করার পরে ওই ছেলে বাসায় চলে গেছে। বাসায় চলে গিয়ে আবার মদ পান করছে। তার মা দেখে ফেলছে। তার মা তাকে আবার ধরে নিয়ে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার তওবা করাইছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তাকে বলে দিছে যে দেখ, তুই যদি এইবার তওবা ভেঙে ফেলস, তোরে আমি আর কোনোদিন তওবা করাবো না। ওই ছেলেও বলছে, হুজুর ঠিক আছে, আমি এবার খাস দিলে তওবা করতেছি, আমিও আর কোনোদিন মদ খাবো না। এই কথা বলে ওই ছেলে বাসায় চলে গেছে। বাসায় চলে গিয়ে সে তার নিজের তওবা আবার ভেঙে ফেলছে। সে আবার মদ পান করতেছে। এই মদ পান করতে করতে সে অসুস্থ হয়ে গেছে। তার মা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। গিয়ে বলতেছে, হুজুর আপনি আমার বাসায় একটু চলেন, আমার ছেলেটা আবার মদ খাইতেছে। আমি মা হিসেবে মনে করতেছি আমার এই সন্তান মনে হয় আর বাঁচবে না, ও মদ খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাগ হয়ে গেছে। গিয়ে বলতেছে, আমি আর তোমার সন্তানকে তওবা করাবো না, তোমার সন্তান মারা গেলে আমার আর কিছু যায় আসে না। এখন যদি আমি মদ খোরের জানাজা পড়াই, তাহলে এই এলাকার যত জেনাকার পুরুষ আছে, যত জেনাকার নারী আছে, যত জেনাকার মহিলা আছে, যত জেনাকার মদখোর নারী পুরুষ আছে, এই সকলের জানাজা আমার পড়াইতে হবে। আমি আর জানাজা পড়াবো না, তুমি চলে যাও। ওই মহিলা চলে গেছে। আল্লাহর কি হুকুম, ওই সন্তান রাত্রিবেলা মারা গেছে। সকালে জানাজা অনেক মাধ্যমে ওই মহিলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পাঠাইতেছে। অনেকেই গিয়ে বলতেছে, হুজুর আপনি একটু এই ছেলেটাকে লাস্ট একটু তওবা করান, এই ছেলেটা মারা গেছে, যদি মৃত্যুর আগে একটু তওবা হয়, মৃত্যুর আগেও যদি একটু কালেমা নসিব হয়, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির একটাই কথা, ও মারা গেলেও ওরে আমি আর তওবা করাবো না। ছেলেটা মারা গেছে। সকালবেলা জানাজা, হঠাৎ করে সকালবেলা জানাজার মাঠে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উপস্থিত। সকলেই বলতেছে, আপনি না রাত্রে বলছিলেন যে আপনি মদ খুঁড়ে জানাজা পড়াবেন না, তাহলে আপনি কেন আসছেন ওর জানাজা পড়ানোর জন্য? তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে আমি স্বপ্নে দেখছি, আমার স্বপ্নে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলতেছে, হে হাসান বসরি তুমি ওর জানাজা পড়াও, কেননা ও মৃত্যুর আগে খাস দিলে তওবা করেছিল। ও মৃত্যুর আগে মনে মনে বলেছিল যে আল্লাহ আমি তওবা করতেছি, যদি আমি এখন বেঁচে থাকি আমি হাসান বসরির কাছে চলে যাব, তার হাতে বায়াত রেখে আজীবন গুনাহ না করার বায়াত গ্রহণ করব, আজীবন মদ না খাওয়ার তওবা গ্রহণ করব। সে যখন এই কথাটা বলছে, এরপরে সে মারা গেছে। তখন নবীজি তাকে বলছে, হাসান বসরি তুমি চলে যাও, গিয়ে ওর জানাজা পড়াও। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আজকে আমি কোনো মদখোরের জানাজা পড়াইতে আসি নাই, আমি একজন তওবাকারী বান্দার জানাজা পড়াইতে আসছি, আমি একটা তওবাকারী বান্দার জানাজা পড়াইতে আসছি। বলি সুবহানাল্লাহ। আপনারা যারা বেঁচে আছেন, যদি তওবা করতে পারেন আর তওবা করার সাথে সাথে যদি মৌত হয়, আপনার আর কোনো হিসাব নিকাশ হবে না, আপনি সোজা বাপের বাড়ি জান্নাতে চলে যাবেন। এজন্য প্রিয় ভাই, তওবা করেন।
আজকে এখানে যারা বসে আছেন আমার সাথে আপনারা তওবা করেন, আর কোনোদিন গুনাহ করবেন না, কোনোদিন মিথ্যা বলবেন না, কোনোদিন জিনা করবেন না, কোনোদিন সুদ খাবেন না, কোনোদিন ঘুষ খাবেন না। যদি আজকে তওবা আপনার কবুল হয়, আর যদি আপনার হায়াত না থাকে, আপনার মৃত্যু হলে আপনি সোজাসুজি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুই ধরনের মাখলুক দুনিয়াতে পাঠাইছেন। এক ধরনের মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা তালিম তরবিয়তের শিক্ষা দিবেন না, আরেক ধরনের মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা তালিম তরবিয়তের শিক্ষা দিবেন। প্রথম শ্রেণীর মাখলুক হচ্ছে গরু ছাগল, ফেরেশতা, সূর্য চন্দ্র, আকাশ বাতাস, এদেরকে আল্লাহ তাআলা তালিম তরবিয়তের শিক্ষা দিবেন না। যেমন গরু ছাগলের কোনো তালিম তরবিয়তের প্রয়োজন নাই, তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি এখতিয়ারের দৌলত দান করে নাই। তাদের নিজের ইচ্ছা শক্তি এখতিয়ার ব্যক্ত করবে, নিজের ইচ্ছা মন মতো চলবে, এই ইচ্ছা শক্তি এখতিয়ারের পাওয়ার দৌলত আল্লাহ তাআলা তাদেরকে দান করে নাই। এক কথায় এখতিয়ারের কুওয়াত তাদেরকে আল্লাহ দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করছে। কেননা গরু ছাগলকে আল্লাহ তাআলা বানাইছে মানুষের খেদমতের জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি দুনিয়ার সমস্ত কিছু বানাইছি তোমার জন্য, আমি দুনিয়ার সমস্ত কিছু বানাইছি তোমার জন্য, আর তোমাকে বানাইছি আমি আল্লাহ আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে তু সিরফ মেরে লিয়ে, দুনিয়ার সব কিছু তোমার জন্য, তুমি বান্দা শুধু আমার জন্য। তোমাকে তালিম তরবিয়ত শিখতে হবে। গরু ছাগলকে আল্লাহ তাআলা তালিম তরবিয়ত শিখাবে না, কেননা ওরা মায়ের পেট থেকেই তালিম তরবিয়ত শিক্ষা আসে, তালিম তরবিয়তের জ্ঞান অর্জন করে আসে। কোনো মুরগিকে আজ পর্যন্ত তার মা হাঁটা শিখায় নাই। একটা মুরগি জন্মের পরে হাঁটতে পারে, কোনো হাঁসকে তার মা জন্মের পরে হাঁটা শিখায় নাই। একটা হাঁস জন্মের পরে হাঁটতে পারে। অনেক সময় দেখা যায় একটা মানুষের সাঁতার শিখতে বুড়া হয়ে যায়, এরপরও সাঁতার পারে না। একটা বাচ্চাকে হাঁটা শিখাইতে 5-6 বছর সময় লাগে, এরপরেও তার পিতা তাকে হাঁটার তরবিয়ত দিতেছে, হাত ধরে ধরে হাঁটা শিখাইতেছে। আর একটা মুরগিকে হাঁটা শিখানো লাগে না, জন্মের পরে হাঁটতে পারে, দৌড়াইতে পারে। আর একটা হাঁসকে আপনার হাঁটা শিখানোর প্রয়োজন নাই, হাঁসকে সাঁতার শিখানোর প্রয়োজন নাই। একটা হাঁস জন্মের পরে সাঁতরাইতেছে, ডুবাইতেছে, কাদা থেকে ময়লা থেকে নিজের খাবার, নিজের রিজিক খুঁজে বের করে করে খাইতেছে। আর একটা মানুষ জন্মের পরে ওকে শোয়ায় রাখতে হয়, নিজে নিজে কিছু করতে পারে না। পেটে ক্ষুধা লাগলে কান্না করতেছে, মা এসে দুধ খাওয়াইতেছে। সে উঠে বসতে পারে না, কারো সাহায্য ছাড়া সে চলতে পারে না, কারো সাহায্য ছাড়া সে কোনো কিছুই করতে পারে না। তার পিতা তারে হাঁটা শিখাইতেছে, তার মা তারে খাবার খাওয়া শিখাইতেছে, তার মা তাকে তালিম তরবিয়ত দিতেছে। গরু ছাগলের তালিম তরবিয়তের প্রয়োজন হয় না, মানুষের তালিম তরবিয়তের প্রয়োজন হয়। তারা গরু ছাগল, ফেরেশতা, জীবজন্তু, তাদেরকে আল্লাহ তাআলা খোদাদার কিছু শিক্ষা দিছে, খোদাদার কিছু ইলম দিছে, তারা ওই ইলম অনুযায়ী চলতেছে। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছে, তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা, তোমার এই কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে নববীতে আসমানের সফরে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে অনেক ফেরেশতারা নামাজে দাঁড়ায় আছে, অনেক ফেরেশতারা রুকু দিতেছে, অনেক ফেরেশতারা সেজদার হালতে আছে। তখন নবীজি জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল, এই ফেরেশতারা এভাবে কেন দাঁড়ায় আছে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেই ফেরেশতাটাকে যেভাবে দাঁড় করায় রাখছে, ওই ফেরেশতাটা ওইভাবেই দাঁড় করায় রাখছে, ওই ফেরেশতাটা ওইভাবেই দাঁড়ায় আছে। যেই ফেরেশতাটা নামাজে দাঁড়ায় আছে, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত ওই ফেরেশতা নামাজে দাঁড়ায়েই থাকবে। যেই ফেরেশতা রুকুর হালতে আছে, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত ওই ফেরেশতাটা রুকুর হালতেই থাকবে। যেই ফেরেশতাটাকে আল্লাহ তাআলা সেজদার হালতে রাখছে,
সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত ওই ফেরেশতাটা সেজদার হালতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ আসমানে গেছেন, গিয়ে দেখতেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে। সিংহা কবে ফু দিবে, সেই কিয়ামত কবে হবে কোনো নিশ্চয়তা নাই, আল্লাহর হুকুম কবে হবে তার কোনো গ্যারান্টি নাই। তবে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ বলছে ইসরাফিল তুমি এইভাবে দাঁড়ায় থাকবা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহা হাতে নিয়ে ওইভাবে দাঁড়ায় আছে। যেই ফেরেশতাটাকে আল্লাহ তাআলা যেই হুকুম দিছে ওই ফেরেশতাটা ওইভাবেই দাঁড়ায় আছে। সূর্যকে আল্লাহ তাআলা বলছে তুমি দিনের বেলায় আলো দিবা, সূর্য দিনের বেলায় আলো দিতেছে। সূর্য কখনো আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে পারবে না, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন আমি রাত্রিবেলায় উঠি। চন্দ্রকে আল্লাহ তাআলা অর্ডার করছে তুমি রাতের বেলায় আলো দিবা, চন্দ্র রাতের বেলায় উঠতেছে। চন্দ্র আল্লাহর কাছে বলতে পারতেছে না, আল্লাহ আমাকে একটু অনুমতি দেন আমি দিনের বেলায় উঠি। এই কথা বলার মতো, এই কথা বলার কুওয়াত, ইচ্ছা শক্তি, এখতিয়ার আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই। যেইভাবে যেই হুকুমে আল্লাহ তাআলা যেইভাবে রাখছে সে ওইভাবেই আল্লাহর হুকুম পালন করতেছে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছা শক্তি দান করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে হুকুম দান করছে। গরু ছাগলকে তার মালিক যেইভাবে চালাইতেছে সে ওইভাবেই চলতেছে। কোনো গরুকে যদি তার রাখাল গিয়ে বলে, তার মনিব গিয়ে বলে এই গরু এখন তুই ওর চোয়াল কাঁধে নে আমার ক্ষেত বুনাইতে হবে, কোনো গরু এই কথা বলতে পারবে না মনিব আজকে আমাকে একটু ছুটি দেন, আমার শরীরটা খারাপ, আমার প্রেশার অনেক, একটু ছুটি দেন। সে এই কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না? আল্লাহ তাআলা তাকে ওই ইচ্ছা শক্তি দান করেন নাই, আল্লাহ তাআলা তাকে হুকুম দান করছে। কেননা গরু ছাগল, ফেরেশতা, চন্দ্র সূর্য এদের তালিম তরবিয়তের দরকার নাই, এদের ওয়াজ শোনার দরকার নাই, এদের কোরআন সুন্নাহর প্রতি আমল করার দরকার নাই। কোরআন সুন্নাহর ইলম তালিম তরবিয়তের দরকার আছে মানুষের। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা শক্তি, এখতিয়ার, তালিম তরবিয়তের জ্ঞান অর্জন করার তৌফিক দান করছে। এজন্য মানুষ চাইলেই কোরআন শিখতে পারে, মানুষ চাইলেই হাদিস শিখতে পারে, মানুষ চাইলেই তার নফসের গোলামি বাদ দিয়ে রুহের শক্তিকে কাজে লাগিয়ে তে ভালো ভালো কাজ করতে পারে। আর যদি আপনি নফসের গোলাম হয়ে যান আপনার অবস্থা জাহান্নাম ছাড়া বিকল্প কোনো কিছু নাই। আপনি নফসের গোলাম হয়ে গেছেন, নফস আপনাকে বলতেছে উলঙ্গ ভিডিও দেখতে, আপনি উলঙ্গ ভিডিও দেখতেছেন। নফস আপনাকে বলতেছে নামাজ কাজা করতে, আপনি নামাজ কাজা করতেছেন। নফস আপনাকে হারামের দিকে ঢেলতেছে, আপনি হারামের দিকে যাইতেছেন। আপনি নফসের গোলাম, আপনি নফসের উপরে নিজের রাজত্ব করতে পারতেছেন না, আপনার রূহ দুর্বল হয়ে গেছে। আপনি কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে না পারার কারণে আপনি নফসের গোলাম হয়ে আছেন। কোরআন সুন্নাহর তালিম তরবিয়ত আপনার দিলের মধ্যে ঢুকতেছে না। একটা মাছ পেট থেকে বের হওয়ার পরই সে সাঁতরাইতে পারে, একটা মুরগি উড়তে পারে, হাঁটতে পারে, একটা হাঁস সে ডুবাইতে পারে, ঘুরতে পারে, সব কিছু করতে পারে। একটা পাখি জন্মের পরপর দুনিয়া সব কিছু বুঝে, কিন্তু মানুষ বুঝে না। মানুষকে তালিম তরবিয়ত দিয়ে আস্তে আস্তে জ্ঞান দিয়ে সব কিছু তাকে বুঝাইতে হয়। একটা মানুষ জন্মের পরে তার মাকে, তার বাবাকে সে এইটা চিনে না। একটা মুরগি একসাথে 4টা বাচ্চা দিছে, 4টা বাচ্চা 4 রং, 4টা বাচ্চা দেখতে 4 রকম। জন্মের পরপরই মা চিনে, কিন্তু একটা মানুষ ইনসান জন্মের পর মা চিনে না। মা চিনাইতে হয় যে এটা তোর মা, বাবা চিনাইতে হয় এটা তোর বাবা। একটা হাঁস বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে 4-5টা হাঁস একসাথে, 4-5টা হাঁস 4 রকমের, 4 জনই বাচ্চা দিছে, কিন্তু কারো বাচ্চা কারো দিকে যাইতেছে না। যার মা যেই সন্তান, ওই সন্তান তার মায়ের কাছেই যাইতেছে। কেননা সে তার মাকে চিনে, কোনটা তার বাবা কোনটা তার মা সে এটা চিনে। তার মায়ের পাশে তার খালা বসা, সে তার খালার কাছে যাইতেছে না, সে তার মায়ের কাছে যাইতেছে। কেন যাইতেছে? তার আকল জ্ঞান আছে, মায়ের পেট থেকেই সে আকল জ্ঞান নিয়ে বের হয়েছে, তার তালিম তরবিয়তের দরকার নাই। এজন্য হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কিতাবে একটা ঘটনা পড়েছিলাম। এক এলাকার মধ্যে বানরের অনেক উৎপাত হয়েছে। ওই এলাকার মানুষ নিয়ত করছে যে রুটির মধ্যে বিষ মিশাইয়া কিছু বানরকে খাওয়াইয়া মাইরা ফেলবে। তো রুটির মধ্যে বিষ মিশিয়ে রাখছে।
বানরের ঝাঁক আসছে, এসে রুটির ঘেরান সুখে বুঝে ফেলছে যে কাম সারছে। এই রুটির মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে। এই বানরগুলো আবার সবাই জঙ্গলে চলে গেছে। জঙ্গল থেকে ওই পাতা নিয়ে আসছে যেই পাতা খেলে বিষ পানি হয়ে যায়। এখন কি করতেছে? একটা করে রুটি খায়, একটা করে পাতা খায়, একটা করে রুটি খায়, একটা করে পাতা খায়। এই সমস্ত রুটি খেয়ে সবাইকে টাটা দিয়ে চলে গেছে। ডাক্তার বানর, আপনারা বলেন তো এই ডাক্তার কোন হসপিটাল থেকে ডাক্তার হইছে? এই বানর কোন জায়গায় শিক্ষা অর্জন করছে? কোনো জায়গায় শিখছে? শিখে নাই। মায়ের পেট থেকে জ্ঞান শিখে মায়ের পেট থেকে বের হইছে, তাকে কোনো শিক্ষা দিতে হয় নাই। তবে এই মানুষকে, এই ইনসানকে যদি আপনি একটা জায়গার মধ্যে, নবজাতক বাচ্চাকে একটা জায়গার মধ্যে আপনি ছেড়ে দিছেন, এক জায়গায় লক্ষ টাকা, আরেক জায়গার মধ্যে আপনি আগুন রাখছেন, ও টাকা ধরবে না, ও আগুনের কাছে চলে যাবে। কেন চলে যাবে? ও তো জানে না কোনটা ভালো কোনটা মন্দ। শত্রু চিনার মতো আকল নাই, বন্ধু চিনার মতো বুদ্ধি নাই, ভালো মন্দ বুঝতে পারে না, কোনটা করলে নিজের উপকার হবে, কোনটা করলে নিজের ক্ষতি হবে, এইগুলো বুঝার মতো ইচ্ছা শক্তি, এখতিয়ার, বুদ্ধিমত্তা ওই মানুষের নাই। আল্লাহ তাআলা দান করে নাই। দুনিয়াতে আসবে, তালিম শিখবে, তরবিয়তের জ্ঞান অর্জন করবে, এরপর সে ভালো মন্দ বুঝতে থাকবে। সাগরের মধ্যে অনেক মাছ আছে, যারা বসবাস করে বঙ্গোপসাগরের মধ্যে অনেক মাছ আছে, বাস করতেছে পদ্মা নদীতে, যমুনা নদীতে, কিন্তু এদের বাচ্চা ডেলিভারি দিতে হয় অন্য জায়গায় গিয়ে, এদের ডিম ফুটাইতে হয় অন্য জায়গায় গিয়ে, আটলান্টিক মহাসাগরে গিয়ে তাদের ডিম বের করতে হয়। এই জায়গায় থাকলে তাদের ডিম বের হবে না। আর যদি অন্য জায়গায় যায়, আটলান্টিক মহাসাগরে যায়, ওই সাগরের পানির তাপে, রৌদের তাপে ডিম বের হয়ে যাবে। ডিম বের হওয়ার পরে ওই ডিমগুলো আর বাঁচে না, ডিমগুলো ফুটে যায়, ডিম থেকে ফুটে সাথে সাথে বাচ্চা বের হয়ে যায়। ওই বাচ্চাগুলো জন্মের পরপরই বুঝে যে এটা আমার নানা বাড়ি না, এটা আমার আম্মার জন্য হসপিটাল, এটা আমার মায়ের জন্য হসপিটাল, ডেলিভারি সেন্টার। এই ডিম ফুটার সাথে সাথে এই মাছের পোনাগুলো দৌড়াইতে দৌড়াইতে নিজের দেশে চলে যায়। কোথায় তার নানা বাড়ি, কোথায় তার মামা বাড়ি, কোথায় তার মায়ের বাড়ি, এইগুলো সে চিনে। কিন্তু একটা সন্তান, নবজাতক বাচ্চা চিনে না কোনটা তার নানা বাড়ি, কোনটা তার মামা বাড়ি, কোনটা তার মায়ের বাড়ি। সে যদি জানতো যে আমার মায়ের বাড়ি জান্নাত, তাহলে সে কখনো শাহবাগে যাইতো না। সে যদি জানতো যে আমার বাপের বাড়ি জান্নাতে, তাহলে সে কখনোই নাস্তিক হইতো না, সে কখনোই কাদিয়ানি হইতো না, সে কখনোই কুফর করতো না। দিন না চিনার কারণে, ইসলাম না বুঝার কারণে সে নাস্তিক হইতেছে, সে মুরতাদ হইতেছে, সে কাদিয়ানি হইতেছে। এজন্য মুসলমানের সন্তানের তালিম তরবিয়তের দরকার আছে, ওয়াজের দরকার আছে, বয়ান শোনার দরকার আছে। এই যে আপনারা জুমার মসজিদে আসছেন, আপনারা যারা আসছেন এই জায়গায় বসে আপনারা আমার বয়ান শুনতেছেন, তালিম তরবিয়ত শিখতেছেন, যদি এই তালিম তরবিয়ত শিখে ভিতরে আপনারা এই জ্ঞান অর্জন করতে পারেন এবং এই কথা অনুযায়ী আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এবং যদি একটা খাঁটি তওবা করতে পারেন, জিন্দিগির সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা শত খুনের আসামিকে মাফ করে দিছে, হাজারো জেনাকারী মহিলা পুরুষকে আল্লাহ তাআলা মাফ করে দিছে তওবা করার কারণে।